আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আমার বাসার পাশে বানানো মাটির চুলার কাছে। শখের বশে আমার মাটির চুলা বানিয়েছিলাম, কারণ মাটির চুলার রান্না নাকি খুব মজা হয়। আমিও খেয়েছি এর আগে মাটির চুলার রান্না আমার দাদা বাড়িতে। তো আমি যেখানে থাকি এখানে জায়গাটা একটু বেশি, আর যেহেতু গ্রাম এলাকা, তো আপনাদের ভাইয়া বলছিল যে মাটির চুলা বানিয়ে একপাশে রান্না করতে পারো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, মাঝে মাঝে শখ করে না হয় বানালাম। আসলে প্রতিদিন এখানে রান্না করতে আসা হয় না, তো মাঝে মাঝেই রান্না করতে আসি। আর আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি মাটির চুলার রান্না। তবে এখানে এসে বিপাকে পড়েছি, কারণ মাটির চুলায় এখন দেখি যে খুব একটা আগুন ধরছে না। কয়েকজন মিলেই আমরা চেষ্টা করেছি আগুন ধরানোর, যতটুকু পারি চেষ্টা করেছি, এবং একটু একটু করে যখন ধরেছে তখন ভাবলাম যে বেগুন ভাজি করি। আসলে চেষ্টা ছিল যে এখানে এসে বেগুন ভাজি করব আমার মাটির ফ্রাই প্যানে, তো সেটা চেষ্টা করে ব্যর্থই হয়েছি মোটামুটি, কারণ কোনো রকমে আগুন ধরছে না যখন, তখন আমি আবার বাসার চুলায় চলে গেলাম। আগুনটা যখন মোটামুটি ধরলো, তো তার পাশে আমি আবার আরেকটা রান্না বসাতে চেয়েছিলাম। আমার সেদিন বাগান থেকে লতি আনা হয়েছিল, তো ভাবলাম যে চিংড়ি দিয়ে লতি দিয়ে একটু রান্না করি, ভালো লাগবে, আর বেশিক্ষণ তো আর লাগবে না। তো চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে ওভাবে হচ্ছে না। আর এই যে লতিগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আমার বাগানের লতি। তো চেষ্টা ব্যর্থ হয়ে চলে এলাম বাসায়। আসলে সবচেয়ে বড় কথা যে বৃষ্টির কারণে মাটির চুলাটা ভিজে গেছে, আর তাই হয়তো সহজে আগুন ধরছে না। যদিও চেষ্টা করেছি নানান কাগজ খড়ি দিয়ে, তবে খড়িও কিন্তু ভিজে গেছে, যার কারণে খড়িতেও আগুন ধরেনি। তো মনটা একটু খারাপ লাগছিল। তো বাধ্য হয়ে বাসায় চলে এলাম, ঘরের ভেতরে চলে এলাম, আর রান্নাগুলো চেষ্টা করেছি। তবে বেগুন ভাজিটা করেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। প্রথমে যখন যে চেষ্টা করেছি আগুন ধরানোর, তো ওইটুকু আগুনে আসলে বেগুন ভাজি হয়ে গেছে। কিন্তু এরপর আর বসে থাকার উপায় নেই। আসলে মাটির চুলা যে মানুষ রান্না করে কত কষ্ট করে বোঝা যায়। যারা মাটির চুলার উপরে ভরসা করে থাকেন, বৃষ্টি হলে বা এরকম বাইরে চুলার মধ্যে ভিজে গেলেও চুলা, তখন তারা কিভাবে রান্না করেন, অনেক কষ্ট হয়, এটা আমি বুঝতে পারলাম। তবে হয়তো অন্য কোনো চিন্তাও তারা করেন, অন্যভাবে মাটির চুলা হয়তো আলাদা করে যেটা বানিয়ে নেন, যেটা মুভ করা যায়, হয়তো সেই চুলাও তাদের আছে। আর যাদের নেই তারা কি করে। তো আজকে আমি যে রান্নাটা করেছি লতি দিয়ে চিংড়ি দিয়ে, সেটা হয়তো এর মধ্যে আপনারা দেখে নিয়েছেন কিভাবে রান্না করেছি। অনেকে এভাবে রান্না করেন, অনেকে আমাকে সেদিন বলেছিলেন যে এটা ওটা দিয়ে রান্না করতে। আমার খুব ভালো লেগেছে আপনারা যখন আমাকে বলেছেন। আর আজকে চেষ্টা করেছি চিংড়ি দিয়ে, আমি এটা মানে আসলে খুব ভালো লাগে। ইলিশের মাথা দিয়েও খুব ভালো লাগে। তো লাস্টে যেটা করেছি, নামানোর আগে দিয়ে নারকেল বাটা দিয়েছি। এটা কিন্তু অসাধারণ খেতে হয়। নারকেল বাটা, চিংড়ি আর লতি একসাথে করে একদিন রান্না করে দেখবেন, খুবই মজার, খুবই ভালো লাগে খেতে। তো আমার রান্না মোটামুটি শেষ। তবে আরেকটু ভালো লাগতো যদি মাটির চুলায় রান্নাটা কমপ্লিট করতে পারতাম, বেগুন ভাজির মতো। বেগুন ভাজি নিয়ে অনেক যুদ্ধ করেছি, মোটামুটি ভাজি হয়ে গেছে, আর এটা এখানে এসে রান্না করলাম। তারপরও আলহামদুলিল্লাহ। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।